ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 26শে ফেব্রুয়ারি 1968। বুদ্ধিমান বাচ্চারা, তোমরা হাত ভরে যাবে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বাকি সমস্ত দুনিয়া খালি হাত যাবে। তারা ঈশ্বরের উদ্দেশ্যে দান করে ইনডাইরেক্ট, তার দ্বারা অল্প কালের জন্য মেলে। আর এ হলো ডাইরেক্ট, এখানে তোমাদের 21 জন্মের জন্য মেলে। কত পার্থক্য রয়েছে। গীত। শিব স্বাগত আজ তোমার। বাচ্চারা এই গীত শুনল। এখন যাকে স্বাগত করে সে তো হলো ছোট বিন্দু, তাকে জানা যায় আর আত্মাদেরও জানা যায়। এই চোখ দিয়ে দেখতে পারা যায় না। যে জানেই না তার যদি আবার সাক্ষাৎকার হয়েও যায় তাও বুঝতে পারবে না, কারণ এ হলো গুপ্ত। মনুষ্য তো মনে করে তার নাম রূপই নেই, কিন্তু তোমরা জানো যে আমরা তাঁর কাছে পড়ছি। এটা তো জানো যে আত্মাই পড়ে, আত্মাদেরকে পরমাত্মা পড়ান। এ কোনোই গীতা আদি শাস্ত্রতে নেই। নতুন কথা হওয়ার কারণে মানুষের বিশ্বাস হয় না, তখন এই জ্ঞান যজ্ঞে বিঘ্ন দেয়। তোমরা বলবে গীতা ভগবান শুনিয়েছেন ব্রহ্মা তন দ্বারা। তারা বলবে কৃষ্ণ শুনিয়েছে। এখন কৃষ্ণ তো এমন বলবে না যে আমার তনে শিব বাবা বলছে। এই ব্রহ্মা বলে যে আত্মিক বাবা এই তন দ্বারা বাচ্চাদের বোঝাচ্ছেন, রাজযোগ শেখাচ্ছেন। এও কোনো নতুন কথা নয়, কল্প কল্প এমনই হয়। এই জন্য বিঘ্ন পড়ে, বোঝে না, মূর্ছিত হয়ে যায়। এই জ্ঞান আবার কোথা থেকে এনেছে? কোনো শাস্ত্রতে তো নেই, কখনোই জানা যায় না। তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের পাক্কা। তোমাদের বুদ্ধিতে রয়েছে উঁচুর থেকে উঁচু ভগবান। এরপর তাঁর থেকে বর্ষা মেলে নতুন দুনিয়াতে। নতুন দুনিয়াতে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এ হলো এম অবজেক্ট। এই লক্ষ্মী নারায়ণও ভারতবাসী, তাই না? তোমরা বাচ্চারা এসে রাজ্য করবে, তখন এই জড় মূর্তি আদি হবে না। যখন এরা রাজ্য করত তো চৈতন্যে ছিল, এখন তাদের জড় চিত্রের পূজা করে। এরা রাজ্য করত, এরপর কোথায় গেল এ কারোরই জানা নেই, প্রশ্নও উঠতে পারে না। তারা কোথাওই যায়নি। সেই আত্মারা এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে এসেছে। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আবার 5000 বছর পরে রিপিট হবে। এরপর সত্যযুগ আদিতে এই লক্ষ্মী নারায়ণ হবে। এরা পুরুষোত্তম সঙ্গম যুগে রাজ্য শিখবে। এটা তোমরা এখন জানতে পেরেছ। পুরুষোত্তম সঙ্গম যুগে এই রাজ্য শেখে, অর্থাৎ রাধা কৃষ্ণের আত্মারা রাজযোগ শেখে। রাধা কৃষ্ণ এখন নেই, 84 জন্মের অন্তে। শরীর তো শ্যামলাই ছিল, সুন্দর ছিল না। না হলে তো শ্যাম সুন্দর নামই কেন পড়েছে? শ্রীকৃষ্ণ তো সুন্দর হওয়া উচিত না, তাহলে শ্যামলা কেন রেখেছে? ভক্তি মার্গে কথা তো অনেক বসে শোনায়, বাবা এসে বোঝান জ্ঞান আর ভক্তি। জ্ঞান আমি এসে দিয়ে থাকি, যার দ্বারা তোমরা রাজযোগ শিখে বিশ্বের মালিক হয়ে যাও। এই চিত্র আদি সব হলো ভক্তি মার্গের। ভারতে তো অনেক অনেক চিত্র মন্দির আদি রয়েছে। যত ভারতে রয়েছে ততটা আর কোথাও নেই। তোমরা জানো ভারতই হলো অবিনাশী খণ্ড। বাবাও এখানে আসেন পতিতদের পাবন বানাতে, ভাগীরথে আসেন। ভাগীরথ তো একই গায়ন করা হয়। এ হলো ভাগ্যশালী রথ। বাবাই পুরো রহস্য এসে বলে থাকেন।
সেই রচয়িতা বাবাই রচনার আদি মধ্য অন্তকে জানেন। তিনিই স্বর্গের রচয়িতা, তো নিশ্চয়ই নরকেই হবে না? এই জন্য বাবা প্রশ্ন বলেছিল, তোমরা কি সত্যযুগের শ্রেষ্ঠাচারী নাকি কলিযুগের ভ্রষ্টাচারী? প্রত্যেকে নিজের কাছে জিজ্ঞাসা করো। মানুষ নিজেকে শ্রেষ্ঠাচারী তো বলতে পারে না। সত্যযুগ তো এখন নেই। প্রশ্ন বাবা অনেক ভালো বের করেছিল। জানা নেই ছাপিয়েছিল নাকি ছাপায়নি। কারোরই বুদ্ধিতে বসলো কি না? কারো বুদ্ধিতে এসে গেলে তো ঝট করে কাজ করে নেয়, না হলে তো নিজের মতে কিছু না কিছু বানিয়ে দেয়। গোল্ডেন এজ আর আয়রন এজ তো রয়েছে না? সত্যযুগে শতপ্রধান দুনিয়াতে আদি সনাতন দেবী দেবতারাই ছিল, আর কেউই ছিল না। তোমরা বাচ্চাদেরই বাবা আবারও দেবতা বানান। দেবতারা হয় সত্যযুগে। হলো তো তারাও মানুষ, কিন্তু দৈবিক গুণ হবার কারণে তারা পূজন যোগ্য হয়। তমপ্রধান মানুষ শতপ্রধান দেবতাদের পূজা করে। তোমরা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলে, এই জন্য তোমাদের সম্পূর্ণ নির্বিকারী দেবতা বলা হতো। এখানে তো সম্পূর্ণ নির্বিকারী বলা হবে না, এই জন্য যারা নাম্বার ওয়ানে ছিল তাদেরই মহিমা গায়ন করা হয়। সত্যযুগের আদিতে তাদের রাজ্য ছিল, চৈতন্যে ছিল, এখন তারা নেই। তোমরা বাচ্চারা বসে বুঝে থাকো। আমি তোমাদের রাধা কৃষ্ণ অথবা বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণের 84 জন্মের কাহিনী শোনাই। এই ব্রহ্মাও বোঝে। তোমাদের থেকে জ্ঞান তারাই নেবে যারা কল্প পূর্বে এসেছিল। তোমাদের কাছে টপিকসও অনেক রয়েছে, যেমন আজ শিব জয়ন্তী, তো তোমরা বলবে আমরা শিবের বায়োগ্রাফি বলে থাকি। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। আমরা এটা শোনাবো যে কি করে তিনি সমস্ত ঝাড়ের আদি মধ্য অন্তের রহস্য বোঝান। তোমরা পর্চা বিলি করবে, চারিদিকে খবর ছড়িয়ে দেবে, খবরের কাগজে দেবে, কিন্তু এর দ্বারাও কেউ বোঝে না। টপিক তো অনেক রয়েছে। চিন্ময়ানন্দের রোজ খবরের কাগজে পড়ে, আজ অমুক অধ্যায়ের ওপরে বোঝানো হবে। তোমরাও বলবে আজ অমুক টপিকের ওপরে বোঝানো হবে। আমরা এই লক্ষ্মী নারায়ণের 84 জন্মের কাহিনী বলে থাকি। পুরো 84 জন্ম কে কে নেয় এ তো ভগবান ছাড়া কেউ বোঝাতে পারে না। জ্ঞানের সাগর তিনি। শিব জয়ন্তীও পালন করা হয়, তাহলে নিশ্চয়ই এখানে আসে, তাই না? জয়ন্তী তো সাকার মানুষেরই হবে। নিশ্চয়ই এই আত্মা কারো শরীরে প্রবেশ করে। প্রকৃতির আধার নিতে হয়, নতুন শরীর তো নেবে না। নিজে বলেন, আমি অনেক জন্মের অন্তেরও অন্তে যখন বানপ্রস্থ অবস্থা হয় তখনই প্রবেশ করি। এর মধ্যে বসে তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়ে থাকি। তো এখন আমাদের তাঁর শ্রীমত মিলছে, যা আবার আমরা তোমাদের বোঝাই। অনেক মানুষ বুঝবে। আত্মিক স্কুল খুলতে থাকবে। আত্মিক বাবা আত্মাদেরকেই বোঝান। আত্মারা শোনে, এই জন্য প্রতি মুহূর্তে নিজেকে আত্মা মনে করতে হবে। এতেই পরিশ্রম লাগে। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো। পতিত পাবন হলাম আমি। শ্রীকৃষ্ণকে তো পাবন বলা হবে না, সে তো 84 জন্ম নিয়ে পতিত হয়ে যায়। বাবাও বলেন, অনেক জন্মের অন্তে আমি প্রবেশ করি, তো পতিত হলো, তাই না? সেই আবার প্রথম নম্বরে
পাবন হয়। আমি আসি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। স্থাপনার কথা তো হলো ওয়ান্ডারফুল। বাবা প্রথমে নিজের পরিচয় দিয়ে থাকেন। এটা আর কেউ বোঝাতে পারে না, এতে টাইম লাগে, তাই না? ভক্তি মার্গের মানুষেরা এত তাড়াতাড়ি বোঝে না। এখন তোমরাও ফিল করো, প্রথমে তো কিছুই বুঝতে পারতে না, এখন কত পয়েন্টস চলতে থাকে। আইসিএস যখন পড়ে তো ফিল করে যে এতে আগের বই তো কোনো কাজেরই নেই, এতে তো উপার্জন হয় না। আগেরগুলো ছেড়ে যখন এটা পড়ে তখনই চাকরি মেলে। এখানে তো হলো পড়া একই। বাবা বলেন, আজ তোমাদের আমি গভীর রমণীক কথা শোনাই, জ্ঞানের সাগর, তাই না? আর আবার সেকেন্ডে জীবন মুক্তি দিয়ে থাকি। বাবার হয়ে যাও তো তখন স্বর্গের মালিক হলে। এও বাবা বোঝান যে দুজন বাবা রয়েছে। পারলৌকিক বাবা তো 21 জন্মের জন্য বর্ষা দিয়ে থাকেন। এ কত চমৎকার উপার্জন! এক তো তোমরা যোগ্য হও, আর পাই পয়সার পরিবর্তে তোমরা ধনী হয়ে যাও, অনেক উচ্চ পদ প্রাপ্ত করো। শিব বাবার থেকে তোমরা 100 গুণ নিয়ে নাও। বাবা তো হলেন স্বর্ণ ব্যবসায়ীও। কেউ তো ঝট করে বলে দেয়, বাবা এই সব কিছু হলো তোমার, তোমার আমানত। আর কারো কাছে তো রাখার ভয় রয়েছে, কারণ সব বিনাশ হয়ে যাবে। মানুষ তো গিয়ে সুদে রাখে। আগে তো 3-4 আনা সুদে মিলত, এখন তো 2 টাকাও নিয়ে নেয়। বাবা বোঝান, এখন তো তোমরা যেখানেই রাখো না কেন শেষ হয়ে যাবে। ব্যাংকেও রাখলে তো তাও তো শেষ হয়ে যাবে না। সমস্ত এই দুনিয়ায় শেষ হতে হবে। কারো মাটিতে চাপা পড়ে যাবে, আর কারো রাজায় নিয়ে নেবে। এ সব বিনাশ হয়ে যাবে। এখন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। কেউ কেউ বিভ্রান্ত হয়, কোথায় রাখি, এ তো সব শেষ হয়ে যাবে। বাবা তুমি কাজে লাগিয়ে দাও। বাবা বলবে, আচ্ছা সার্ভিসে লাগাও, সেন্টার্স খুলতে থাকো, তো তোমাদের কাজে আসবে। বাকি সব শেষ হয়ে যাবে। এ হলো সত্যিকারের উপার্জন। হাত এমন ভরা আর খালি হয়, তাই না? তোমরা বাচ্চারা ভরা হাতে যাবে, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। বাকি সমস্ত দুনিয়া খালি হাতে যাবে। তারা ঈশ্বরের উদ্দেশ্যে দান আদি করে ইনডাইরেক্ট, আর এ হলো ডাইরেক্ট। সেখান থেকে অল্প কালের জন্য মেলে, আর এখানে ডাইরেক্ট করার কারণে তোমাদের 21 জন্মের জন্য মেলে। কত পার্থক্য রয়েছে। বাবা তো কারো থেকেই নেয় না। বাবা বলেন, আমি এসেছি শ্রীমত দিতে, ব্যাংক আদি কিছুই থাকবে না। স্টেটই থাকবে না তো স্টেট ব্যাংক আবার কোথাকার? বাবা বোঝান, বাকি পয়সা আমি কি করব? মূল বতনে পয়সা আদি কোথা থেকে আসবে? আমি হলামই মূল বতনের অধিবাসী। সাকার সৃষ্টিতে তোমরা আসো, তোমরাই জমা করো, যা আবার ভবিষ্যতের 21 জন্মের জন্য প্রাপ্ত করো। তোমরা প্রশ্ন করো যে কি করি? বাবা বলবেন, সেন্টার্স খুলতে থাকো, সেবা করো। তো বাচ্চারা বলে যে সেন্টার্স তো খুলেছি, এখন ব্রাহ্মণী চাই। ব্রাহ্মণী তো নেই, তৈরি হয়ে সার্ভিসেবল বেরই হয় না, বন্ধনে ফেঁসে পড়ে। নিজে পড়ে যদি না পড়াতে পারো তো কি মিলবে? প্রজাতে চলে যাবে। এখানে তো তোমরা সত্য নারায়ণের কথা শোনো, প্রজার তো শোনো না। রাজা রানী পদ পেতে হবে তো সার্ভিস করতে হয়। জীবিত থেকে মৃত হয়ে বাবার হতে হবে। প্রথমে যে মৃত হয়েছিল তার কাছে জানতে চাও। সেই সময় থেকে ঝগড়াঝাটি চলতেই থাকছে। বুঝতে পারে না যে এটা কি করে হতে পারে। এক জহুরির পেছনে এত সব কি করে যেতে পারে? এমন জাদু তো কখনো দেখিনি।
নিশ্চয়ই কিছু শক্তি রয়েছে। ব্যাস এমনই বলতে থাকে, কিন্তু কোন শক্তি, শক্তি কি জিনিস তা কিছুই জানে না। সর্বশক্তিবান তো এক বাবাই রয়েছেন, যাকে রামও বলা হয়। এই সময় হলো রাবণ রাজ্য। 5 বিকারের কত শক্তি রয়েছে, রাবণ মরেই না, কুশপুত্তলিকা বানিয়ে জ্বালাতে থাকে। এরপরে যায় লঙ্কা লুটতে। আচ্ছা, একবার লুণ্ঠন করে আবার কেন যায়? বাবা তো বুঝিয়েছেন এই সমস্ত দুনিয়াই হলো লঙ্কা, এই সময় হলো রাবণ রাজ্য। সোনা আদি কিছুই নেই তো কি লুট করবে? সত্যযুগে কত সোনা জহরত আদি ছিল, সব রাবণ লুট করে শেষ করে দিয়েছে। বাবা তো প্রশ্ন করেন যে বলো, আমি তোমাদের রাজত্ব দিয়েছিলাম, এরপর তা কোথায় গেল, কি করেছ? সেই সোনার মহল আদি সব কোথায় গেল? কত হীরে জহরতের মহল ছিল। এই সোমনাথের মন্দির কে বানিয়েছে? তোমরা তো জানো। তোমরা বলবে এই লক্ষ্মীনারায়ণ বানিয়েছে। এখন রাজ্য ভাগ্য নিয়ে থাকে, এরপর ভক্তি মার্গে সোমনাথের মন্দির আদি বানাবে। এ তো নিশ্চয়ের কথা, তাই না? নিশ্চয় রাজাই বানাবে। নাম্বার 1 যে ধনী হবে সেই বানাবে। রাজা তো অনেক হবে, একে অপরকে দেখে অন্যেরাও বানাবে। এত বড় লস্কর এসেছিল তো একটা মন্দির থোড়াই লুট করেছিল, শহরের মধ্যেও তো ঢুকেছিল না। 1 লাখ লস্কর এক মন্দিরে থোড়াই লেগে থাকবে? এই সব খরচা করতে করতে, মন্দির বানাতে বানাতে, শাস্ত্র আদি শোনাতে শোনাতে পয়সাই শেষ করে দিয়েছে। গরিব হয়ে পড়েছ। যতক্ষণ লোন না নেবে ততক্ষণ রুটিও পৌঁছাতে পারে না। কি হাল হয়েছে! এ হলো খেলা হার আর জিতের। আবারও এমনই চলবে। ড্রামার চক্র এমন ঘুরতে থাকে, এটা তোমরা বুঝতে পারো। তোমরাই প্রথমে অবুঝ ছিলে, বাবা কত বুঝদার বানিয়েছেন। এখন শ্রীমতকে হপ করে নাও, এর ওপরে চলো। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, অন্যকে ভাইয়ের দৃষ্টিতে দেখো, পবিত্র হও। শরীরের ভান থাকা উচিত নয়। নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো। অন্যকে জ্ঞান ও আত্মা মনে করে দাও, প্র্যাকটিস করো। এই শিব জয়ন্তীও তোমরা পালন করো অন্যদের জাগানোর জন্য। তোমরা তো জেগে রয়েছ। গীত আদিও তোমাদের থোড়াই শুনতে হয়, তোমরা তো সব কিছু জানো। মনুষ্য জয়ন্তী পালন করে মিথ্যা, তোমরা পালন করো সত্য। বলো, যখন শিব বাবা এসেছিলেন তো অনেক ধর্মের বিনাশ, এক ধর্মের স্থাপনা করেছিলেন, রাজযোগ শিখিয়েছিলেন। এই জন্য বাবা বুঝিয়েছিলেন যেখানে সেখানে তোমরা লক্ষ্মী নারায়ণের চিত্র রাখো। তোমরা ব্রাহ্মণের, এটা হলো এইম অবজেক্ট। লক্ষ্মী নারায়ণের চিত্রকে ফ্রেম করিয়ে ঘরের ভেতরে অথবা চাইলে বাইরেও লাগিয়ে দিতে পারো। যে কেউ দেখবে তো প্রশ্ন করবে, বলো আমরা এই রাজ্য স্থাপন করছি। বাবা বলেন পাবন হও, পতিত পাবন কোনো গঙ্গা নয়। বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন পাবন হও তো পাবন দুনিয়ার মালিক হয়ে যাবে। কোনো দেহধারীকে স্মরণ করো না। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, অশরীরী ভব। ব্যাখ্যা: অন্তে প্রকৃতির 5 তত্ত্ব ভয়ঙ্কর রূপ ধারণ করবে। 5 বিকারও নিজের শক্তিশালী রূপ ধারণ করে অন্তিম আক্রমণ করবে। এমন সময়ে বিশেষ রূপে
অন্তর্লীন করার শক্তিকে ধারণ করার আবশ্যকতা থাকে। নিজের দেহ অভিমানের সংকল্পের, দেহের দুনিয়ার পরিস্থিতি সংকল্পের কি হবে, এই হালচালের সংকল্পকেও অন্তর্লীন করতে হবে। শরীরের সম্পর্কের বস্তু, সাধনের প্রাপ্তির সংকল্পকেও অন্তর্লীন করতে হবে। এর জন্য এক ঘরে যাওয়ার সংকল্প আর অশরীরী ভবর বরদানকে এখন থেকে কার্যে লাগাও, তখনই বিজয়ী হবে। ওম নমঃ শিবায়।